আমরা বুঝতে পারি না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সে কথার কে দাম দেয়? সব খাই পায়খানা করে দিন কাটাই। আবার আমরা ঢাকা শহরে বসবাস করি, অত পরোয়া করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসসিজনু লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার। কারাগার তো কি বলে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে লোকটা। একটু সাদ করে স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে, মাথায় হাত দেওয়া যায় না, একটু গায়ে হাত দেওয়া যায় না, হাত বাড়ানোর কোনো পথ নাই। কেন? আমি কারাগারে আছি। ওরে আমার আদরের ছেলে দরজার ওই দিকে দাঁড়িয়ে আছে, আমি একটু মাথায় হাত দিতে পারি না, আমি কারাগারে আছি। ওরে আমার আদরের মেয়ে দুই চোখের পানি ঝরঝর করে ঝরে, আমি কারাগারে আছি। সাপ করে আমার বাচ্চার গায়ে একটু হাত দিতে পারি না, আমি কারাগারে আছি। কারাগার বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন কারাগারে আছে। দুনিয়া মানে কারাগার। বুঝতাম না কিভাবে কারাগার, এটা কিভাবে কারাগার এটা হয়? প্রতিটা কাজী কারাগার। মসজিদে ঢোকার সময় এমনিতে ঢুকতে পাবেন না, আগে টান পা দিতে হবে। বের হওয়ার সময় এমনিতে বের হতে পাবেন না, আগে বাম পা দিতে হবে। এমনিতে ঢুকতে পাবেন না, দোয়া পড়তে হবে। এমনিতে বের হতে পাবেন না, দোয়া পড়তে হবে। এর নাম কারাগার। মানে কোনো কাজেই ইচ্ছা চলে না, তো কারাগারেও চলে না। আমার মন চাইলে আমি আমার ছেলের মাথায় হাত দিতে পারি না, কেন? আমি কারাগারে আছি। তা আমি এই পৃথিবীতে বেঁচে আছি, মন চাইলে কিছু করতে পারি না, ধোকা দিয়ে ব্যবসা করতে পারি না। বাজারে আছে 300 টাকা গজের কাপড়, আমার ওটাও 300 টাকা গজের, আমি বলতে পারি না এটা 700 টাকা গজ, বলা যায় না। আমি যে কারাগারে আছি। সুদ খাওয়া যায় না, ঘুষ দেওয়া যায় না, জেনা করা যায় না, দেওয়াল ভর্তি টিভি দেখা যায় না, আমি যে কারাগারে আছি। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কারাগার কাকে বলে?